ইলিশের জেলা হিসেবে পরিচিত বরগুনা দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র থাকা সত্ত্বেও এই জেলার মাছের বাজারে এখন ইলিশের তীব্র সংকট। পুরো বাজার ঘুরে হাতে গোনা দুই একটা ইলিশের দেখা মিললেও দাম আকাশচুম্বী। দাম নাগালের বাইরে থাকায় সাধারণ ক্রেতারা ইলিশ কিনতে পারছেন না। ফলে তুলনামূলক সস্তা পাঙ্গাস সহ বিভিন্ন চাষের মাছই এখন ক্রেতাদের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। আইছিলাম ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ তো বাজারে নাই, এই জন্য পাঙ্গাসই আমার একমাত্র ভরসা। পাঙ্গাস মাছ কিনছি ভাই। জি ভাই। ইলিশের সরবরাহ কেমন? ইলিশ সর্বনিম্ন নাই বললেই চলে। পাঙ্গাস কত করে কিনলাম? পাঙ্গাস 170 টাকা। সরবরাহ সংকট আর দাম বৃদ্ধির কারণে ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিক্রেতাদের ভাষ্য, নদী ও সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে তৈরি হয়েছে এই সংকট, আর সরবরাহ কম থাকায় স্বাভাবিকভাবেই বেড়েছে দাম। ইলিশের মৌসুম শেষ হয়ে গেছে। এখন বর্তমানে ইলিশ মাছ নদীতে এবং সমুদ্রে কোথাওই পাওয়া যায় না। ইলিশ মাছ জানি কেমন হারানো গিয়েছে। মাছ নাই বললেই চলে, যেরকম মাছ থাকার কথা নাই, সরবরাহ নাই বললেই চলে। চাহিদা অনেক বেশি, কিন্তু বাজারে ইলিশের যোগান খুবই কম, তাই পাইকারিতেই দাম বেড়ে গেছে। আড়তদারদের মতে সাম্প্রতিক 22 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নতুন করে আশা নিয়ে নদী ও সমুদ্রে মাছ শিকারে নামলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অধিকাংশই ফিরেছেন শূন্য হাতে। নদী ও সমুদ্রে মাছ না পাওয়ায় বাজারে ইলিশ আসেনি, এতে দাম বেড়েছে। এর ফলে আর্থিক সংকটে পড়েছেন উপকূলের প্রায় 1 লাখ জেলে। ইলিশ সংকট কাটবে কবে, সেই অপেক্ষাতেই এখন জেলে ও সাধারণ ভোক্তারা। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।